শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই যে শুরু হচ্ছে জল দিয়ে, হানি লেমন জল। এটা খেয়ে ছেলে যাবে জিমে। ও কয়েকদিনের জন্য এসছে, ওখানে জিম করতো তো এখানেও এসে ছাড়বে কেন, তো এখানেও শুরু করেছে সেজন্য। তো এটা খেয়ে যায়, এই জন্য এটা তৈরি করে দিলাম হানি লেমন জল। তো খেয়ে যাবে, তৈরি হচ্ছিল। ও বললো যে মাম্মি জলটা দাও আগে, তো এটা দিচ্ছিলাম। আর সকাল থেকে শুরু হবে এখন সারাদিনের কাজ বাজ, এই তো। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। এখানে এসে জলখাবারের তৈরি আজকে বানাচ্ছিলাম ওটসের চিলা। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে ধনে পাতা, টমেটো, এগুলো সব দিয়ে চিলা বানাচ্ছিলাম। এটা আজকের জলখাবার। দই ছিল, দই দিয়ে চিলা, এটা জলখাবার আজকের। তো এই যে চিলাটা তো খেতে ভালোই হয়, তোমরাও বানিয়ে খেও এরকম করে। ওটসের চিলা খুব ভালো লাগে খেতে দই দিয়ে। যারা চাটনি দিয়ে খেতে ভালোবাসো চাটনি দিয়েও খেতে পারো। তো এই তো জলখাবারটা আজকের বানাচ্ছি। এরপরে আবার কাজকর্ম তো আছেই, আগে তো খাওয়া দাওয়া, তাই না? জলখাবারটা তো খেতেই হবে, তারপরে অন্য কাজ শুরু হবে। তো চিলাগুলো এক এক করে বানিয়ে নিলাম। আর চা খেয়েছি আমরা আগেই, ওর বাবাকেও চা দিয়েছি, আমি চা খেয়েছি। চা খাওয়া আগেই হয়ে গেছে, 2টো করে বিস্কিট দিয়ে চা খাওয়া হয়ে গেছে। এটা হলো জল খাবার। আর ছেলে তো জল খেয়ে চলে গেল। তারপরে দেখো আমি একটু সাজুগুজু করেছি, কোথাও যাব। আর এই যে জলগুলো, মানে জল দিচ্ছি গাছে। গাছগুলোর অবস্থা একদম খারাপ, মানে মাটিগুলো শুকিয়ে গেছে পুরো। ওই জন্য ভাবছিলাম যে জলটা দিয়ে যাই গাছে, নাহলে আবার যত বেলা বাড়বে গাছগুলো ঝিমড়ে যাবে। তো জলটা দিয়ে যাই। তো জল দিচ্ছিলাম গাছগুলোতে একটু একটু করে। বেশি জল দিতে হয় না, এখন বর্ষার দিনে অল্প করে দিলেই হয়। মাটিটা ভেজা থাকলেই গাছগুলো সতেজ থাকে, আর মাটিটা শুকনো হয়ে গেলেই গাছগুলো ঝিমড়ে যায়। ওই জন্য একটু করে জল দিচ্ছিলাম। তো আমি তো তৈরি হয়ে গেছি, এদিকে ছেলে বলছে চলো চলো। তো আমি বলছি দাঁড়া একটু গাছগুলোতে জল দিই আগে। মেয়ে এইখানে কিছু বলছিল, কাপড় চোপড়, বর্ষার দিন জানোই যেখানে সেখানে কাপড় শুকোয়। তো মেয়ে বলছিল তোমার মাথার উপরে কাপড় ঝুলছে দেখো। তো আমি বলছি থাক, কী করবো এখন, কোথায় দেওয়া যায়, এদিক ওদিক তো দিয়েই শুকাতে হবে কাপড়গুলো, তাই না? তো এই যে করলা 4-5টা খেয়েছি, আবার আরেকটা ফলেছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। নিজের গাছের ফল হোক ফুল হোক আনন্দটাই আলাদা, তাই না? যেমনই হোক, একটা হোক 2টো হোক, ভালো লাগে বেশ। তো আকাশের পরিস্থিতি তো খারাপ ছিলই, বৃষ্টি হচ্ছিল না, মেঘলা আকাশ ছিল। তো এই যে চলে আসলাম কথায় কথায় নিচে, একদম নিচে আসলাম। ছেলে যে স্কুটিটা বার করছে, তো যাবো, ছেলে আর আমি যাব, মেয়ে তো ঘরেই পড়াশোনা করছিল। আর যাচ্ছি কোথায় দেখাচ্ছি পরে তোমাদেরকে, কোনো একটা কাজেই যাচ্ছি। তো আমার না হেলমেটটা আগেরটা ছিল, ওর তো করুণ দশা, সেই জন্য ওটা আর পরবো না। তো একটা হেলমেটের দোকানে গেলাম হেলমেট নেওয়ার জন্য, ভাবছিলাম একটা হেলমেট নিয়ে নিই। কেন কি, সেটা আমাকে হসপিটালে, আমাদের আর্মি হসপিটালে গেলে ওখানেও হেলমেট লাগে, আর রাস্তাঘাটে তো লাগেই, সেফটির জন্য তো লাগবেই। তারপরে ওর পাশে দেখো একটা নদী আছে, নদীটা কয়দিন আগেই তো নালা ছিল, একটুখানি জল যাচ্ছিল। এখন বর্ষার দিনে না পুরো ভরে গেছে, আর জলটা এত নোংরা, মাটি পাহাড় থেকে জলগুলো আসছে। তো আমি একটু আবার ফটো তুলে নিলাম নদীটার, বেশ ভালো লাগছিল দেখতে, অনেকটা জল, আর জলটা মাটি। তো কোথায় এসছি, এই যে তোমরা যারা এখানেই থাকো তারা তো বুঝতে পেরে গেছো কোথায় গিয়েছি, আর যারা দূরে তারা তো বুঝবে এটাও কোথায়, তারাও বুঝবে যে কি কোন জায়গা। তো এই যে এখানে চলে আসলাম, কিছু কেনাকাটি ছিল ছেলের, ওর জিমের সব কাপড় চোপড় রেখে এসছে ওখানে রেখে আসে, কয়েকটা নিয়ে আসে, এখানে যেগুলো থাকে ওগুলো ব্যবহার করে। তো ওই জিমের জন্য কয়েকটা জামা কাপড় নেওয়ার ছিল, এগুলো নিতে গেলাম। তো এখানে এসছি, এখানে আসলে তো একটু ফটো তুলতেই হবে, তাই না? আর দেখো সানডে ছিল, ভিড়টা কম ছিল, এই জন্যই যে সকালবেলা তো ভিড় অত হয় না, বিকেলবেলা ভিড় হয়। সানডেতে লোকে খাওয়া দাওয়া করবে, তারপর তো আসবে মার্কেট করতে, তাই না? তো সেজন্য ভিড়টা বেশ ভালোই কম ছিল, বাচ্চা কাচ্চাও ছিল না। বিকেলবেলা হলে এই নিচেরটা ভরে যায়, লোকজন, বাচ্চারা এই যে ঘোড়া এগুলোতে খেলে, ট্রেনে চলে, তো এগুলোতে ভিড় হয়ে যায়। সকালবেলা তো অত ভিড় ছিল না, খোলেই তো 11টায়, ওই জন্য লোকজন এখনও আসেনি। আমরা তাড়াতাড়ি গেছি, কেন কি রান্নাবাড়িও করতে হবে, এসে আবার কাজকর্ম তো আছেই, পুজো পার্বণ, তো তাড়াতাড়ি গেলাম।
ওই জন্য দেখো খালি খালি ছিল দোকানগুলো, সব স্টোরগুলো খালি খালি। তো ভালোই হলো, খালি ভালো, জিনিসপত্র দেখে শুনে নেওয়া যায়, তাই না? আর ভিড়ের মধ্যে ভালো লাগে না। আমরা এখন অন্য স্টোরে যাচ্ছিলাম। এই যে এই সিঁড়িটাতে না আগে আমি অনেক ভয় পেতাম চড়তে, এখন আর ভয় লাগে না, মজা লাগে এখন। তো এই যে আসলাম এখানে ডিক্যাথলনে। এখানে তো বেশ এই তোমার স্পোর্টসের জিনিস সব ভালো পাওয়া যায়, ওই জন্য এখানে আসা। ছেলে তো ছিল, কাপড় চোপড় সব রেখে এসছে, ওই জন্য নেওয়া আবার এখানে। আর এখানে সবাই নেয় স্পোর্টসের জিনিস, সব কিছুই পাওয়া যায়। তো তো এখানে ও জুতো নিবে, প্যান্ট নিবে, কী নিবে, তো ওগুলো নেওয়া হয়ে গেল। দেখো আবার ফিরে আসলাম অন্য দোকানে, অন্য স্টোরে। তো এখন যাব অন্যখানে। ওখানে নেওয়া হয়ে গেল, যা যা নেওয়ার ছিল ওগুলো নিয়েছি। আর দেখো বাচ্চাগুলো কী সুন্দর ট্রেনে ঘুরছে, ছোট্ট ট্রেন, ছোট্ট মানুষগুলো। তো বাচ্চারা তো ঘুরবেই এগুলোতে, না? ওরা তো এই জন্যই আসে এখানে, বেশ মজা পায়, ওইটুকুই ওদের মজা, আনন্দ। তো তারপরে ওখানে মেলা লেগেছিল, অনেক ধরনের দোকান এসছে। এই যে আফগানি ড্রাই ফ্রুটসের দোকান, তারপরে কাপড়ের দোকান, জুতোর দোকান, লাইট, অনেক কিছু, খাবারের দোকান। তো প্রচুর দোকান ছিল, তেমনি দামও ছিল জিনিসগুলোর, সব কিছুরই দাম ছিল জিনিসগুলো। তো এখানে অনেক ভ্যারাইটি ছিল ড্রাই ফ্রুটস, তো কিছু নিলাম অল্প স্বল্প। আর তারপরে চলে আসলাম এই যে তামিলনাড়ু রাইস পাপড়ের দোকান। এখানে এখানে বেশ ভালো, সবগুলো স্যাম্পল এক একটা করে ভেজে খাওয়াচ্ছে ওরা, ইন্ডাকশন রেখেছে, তেল কড়াই রেখেছে, আর প্রত্যেকটা পাপড় একটা একটা করে ভেজে খাওয়াচ্ছে। খেতে খেতে তো আমার পেটই ভরে গেল। আমি বললাম যে আর লাগবে না দাদা, বাঁচতে আর লাগবে না, আমরা যেগুলো নেওয়ার নিলাম কয়েকটা। তো বেশ ভালো পাপড়গুলো, অনেক ভ্যারাইটি ছিল, অনেক ধরনের ছিল, তো কয়েকটা নিলাম। আর দেখো এখানে কাপড়ের দোকান, তারপরে অনেক অনেক দোকান বসেছে। এগুলো থাকবে 14 তারিখ অবধি থাকবে বললো, বেশি দিন থাকবে না। প্রত্যেক বছরে বসে এখানে এসে, প্রত্যেক বছরই আসে এগুলো, অনেক জায়গা থেকে আসে, যে বাংলাদেশ থেকে এসছে কাপড়ের দোকান। তো এরকম অনেক দোকান, কিন্তু ভিড়টা ছিল না এই জন্যই, সকালবেলা তো লোকজন আসেইনি, 11টায় তো খুললই। তো বিকেলবেলা হয়তো হবে ভিড়, কেন কি সানডে, সব খাওয়া দাওয়া করে তারপরে আসবে, বিকেলবেলা একটু ভিড় হয়। কিন্তু কেনাকাটি কেমন হচ্ছে জানি না, কেন কি দাম প্রচুর জিনিসের, এই জন্য আমরাও দেখলাম, দেখে টেকে কয়েকটা জিনিস নিলাম, ঘুরলাম, বেশ ভালোই লাগলো। অনেকখান থেকে, অনেক জায়গা থেকে জায়গাগুলো দোকানগুলো এসছে, তো ভালো লাগলো দেখতে। নেওয়ার থেকে দেখাটাই তো মেন, দেখবো তখন পছন্দ হবে তখন তো নেব, তাই না? আর যেগুলো যাদের কাজের জিনিস, যার দরকার সে তো দাম দিয়েও নেবে। এই যে এখানে লাইটের দোকান ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। অনেকটা জায়গা জুড়ে বসেছে, নিচে যতটা মানে না, সিটি সেন্টারের নিচে যতটা উঠোনের মতো থাকে পুরোটাতেই বসেছে দোকান। এখানে ছিল বাংলাদেশের জামদানি, আমাকে ডাকছিল যে কাপড় নিয়ে যাবো দিয়ে, জামদানি বাংলাদেশ থেকে এসছে। যে এখানে ব্যাগের দোকান ছিল, প্রচুর দোকান বসছে, প্রচুর। দেখতে বেশ ভালোই লাগছিল, ভরে গেছে একদম, মনে হচ্ছে একটা ছোটোখাটো মেলাই তো বসেছে, মানে দোকানগুলো। তো লোকজন নেই তো মেলা মেলা লাগছিল না, যখন ভিড় হবে তখন মনে হবে যে হ্যাঁ সত্যিকারের মেলা বসছে। আর তারপরে দেখো এখানে আমার ছেলেকে তো একটা ছোট্ট বাচ্চা বানিয়ে দিল ওই দাদাটা, আইসক্রিম দিচ্ছিল। তো ওইগুলো কি বলে আমি জানি না, এরকম করে। তা আমার তো অনেক হাসি পাচ্ছিল দেখে, ওর হরকত দেখে। চা ও ভাবছিল এবার দেবে হাতে, কিন্তু না, ও পাচ্ছিলই না, শেষে তো একটা কোণ পড়েই গেল। এবারও দেবে না, ওই যে আমি তো হাসতে হাসতে অবস্থা শেষ আমার, তারপরে পেয়েছে হাতে। আর এখানে বসেছিল রাজস্থানি নমকিন,
এগুলোও ভালো ছিল। এখানে দেখলাম, দেখে কয়েকটা নিলাম আবার। যেগুলো যার নেওয়ার সে তো নেবেই, তাই না? আমার যেগুলো দরকার আমি নিয়েছি। পাঁপড়, নমকিন, এগুলো অনেক ধরনের ছিল, নমকিন অনেক ধরনের। আর এখানেও সেই দাদাটা একটা একটা করে খাওয়াচ্ছিল, সবগুলো ডাব্বার থেকে একটা একটা করে দিচ্ছিল যে খেয়ে দেখো কোনটা ভালো কোনটা ভালো। আর ভালো তো সবই, তেলের ভাজা নমকিন ভালো না লাগে? ভালো তো লাগবেই। ওখানে পাঁপড় খেলাম, এখানে নমকিন খেলাম, তারপরে তো নিলাম কিছু। বিকেলবেলা ভিড়টা হবে, বিকেলবেলা সানডে তো লোকেজনে পরে আসবে। আর সকালে তখনই খুলেছে, ওই জন্য ভিড় নেই। তো আমরা কিছু কিছু নিয়ে তারপরে তো আসলাম বাড়িতে। আর এখানে দেখো একটা বাচ্চা, এগুলোকে কি বলে, তো এখানে খেলছিল, দেখে বেশ ভালো লাগছিল, ভয় পাচ্ছিল না মনে হয়, বেশ ঝুলছিল বাচ্চাটা। তারপরে এগুলো সব নিয়ে বাড়িতে চলে আসলাম। এই যে কী কী নিয়ে এসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে প্লিজ। আর ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি। টাটা, বাই।